গত পর্বে আমরা এই প্রবলেমটাকে সলভ করেছিলাম। এখানে ছিল হচ্ছে কিভাবে 3টা নাম্বারের ভেতরে সবথেকে ম্যাক্সিমাম অর্থাৎ সবথেকে বড় নাম্বারটিকে কিভাবে বের করা যায় সেটি। তো আজকে আমরা এটিকে লজিক্যাল অপারেটরের মাধ্যমে সলভ করব। কারণ হচ্ছে লজিক্যাল অপারেটরের মাধ্যমে সলভ করাটা আমাদের শিখে রাখতে হবে। কারণ আমরা তো এখানে ম্যাক্সিমাম অফ 3 নাম্বারস এটি করছি, কিন্তু আমাদের অনেক সময় এমন হতে পারে যে ম্যাক্সিমাম অফ 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এমন অনেক অনেক সংখ্যা আমাদের সামনে আসতে পারে। সেক্ষেত্রে আমরা যদি এভাবে নেস্টেড ইফ এলসের মাধ্যমে করতে থাকি তাহলে আমাদের কোড অনেক বড় হয়ে যাবে। তো এই জিনিসটাকে আমরা লজিক্যাল অপারেটর, দ্যাট মিন্স নেস্টেড ইফ এলসের মধ্যে লজিক্যাল অপারেটর ইউজ করে আমরা এটাকে সুন্দর করে সংক্ষেপে অল্প কিছু লাইনের ভিতরে করতে পারি। তবে আজকে আমাদের এই যে কোড, এই কোডে আমাদের খুব বেশি লাইন কমবে না, হয়তো বা 3-4টা কমতে পারে। তো আমরা শুরু করে দেই। তো প্রথমে দেখুন এইখানে আমাদের এই যে আমাদের অ্যাসাইনমেন্টটা আছে আমরা ওটাই রাখবো। তারপর হচ্ছে আমরা বাকিটা শুরু করব। তো আমরা আমাদের এই যে নতুন একটা ফাইল ক্রিয়েট করা আছে, এখানে এসে আমি আবার শুরু করছি a ইকুয়াল 10, b ইকুয়াল 20, তারপর হচ্ছে c ইকুয়াল 30। এভাবে আমরা নিচ্ছি, নিয়ে এখানে বলছি ইফের ভিতরে আমরা কি করব। এখানে আসুন, দেখুন কি হয়েছে। এখানে আমাদের 2টা কন্ডিশন। এই কন্ডিশন যদি সত্য হয় এবং তারপরে এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এ হচ্ছে সব থেকে বড়। তাহলে এই 2টা কন্ডিশনকে আমরা লজিক্যাল অপারেটর মানে লজিক্যাল অ্যান্ড অপারেটরের মাধ্যমে আমরা কিন্তু এই দুটাকে একত্রিত করতে পারি। তাহলে আমি এখানে এসে বলছি যে এ গ্রেটার দেন বি, আচ্ছা এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, এভাবে বলছি। হ্যাঁ, তো এভাবে বলার পর তখন আমরা এখান থেকে বুঝতে পারছি যে এ অবশ্যই বড়। তাহলে এ যদি অবশ্যই এটা থেকে বড় হয় তাহলে আমরা এখানে বলে দিতে পারি কনসোল ডট লগ, আমাদের যে লাইনটা ছিল এখানে সেটা আমরা এখানে এনে দিতে পারি। তো আমাদের কি ছিল এখানে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এই টেক্সটটা ছিল, তো আমরা এই টেক্সটটা এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে আমাদের যে এইখানে ফাইল, এখানে এসে আমরা এটা দিয়ে দিচ্ছি এ ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার। ওকে, তো এরপর আমাদের কি আছে, আমাদের হচ্ছে এই লাইনে আমাদের একটা সেমিকোলন দিতে হবে। তাহলে আমরা কি করলাম, আমাদের এই 2টা কন্ডিশনকে একত্রিত করে একটা কন্ডিশন তৈরি করছি। করার পর বলছি যে এ হচ্ছে আমাদের সব থেকে বড় নাম্বার। আচ্ছা, এরপর আমরা যদি আবার এখানে আসি, এরপর আমাদের কি ছিল, আমাদের যদি আরও একটা কন্ডিশন হয়, এখানে কি যে বি সি থেকে বড়, সেটি কেমন, এখানে এসে বলি যদি এই কন্ডিশনটা আমাদের মিথ্যা হতো তাহলে আমরা কি লিখতাম, বি এ থেকে বড় এবং বি সি থেকে বড়, এমনই তো। এই কন্ডিশন মিথ্যা হলে আমাদের কার্যকরী হয় কি, বি এ থেকে বড়। তাহলে আমরা এখানে এসে আরও একটা কন্ডিশন নিয়ে নিতে পারি। কি কন্ডিশন নিব, এলস ইফ, ই এল এস, এলস ইফ। এই কন্ডিশন নিয়ে আমরা এখানে বলে দিতে পারি যে বি গ্রেটার দ্যান এ, আবার অ্যান্ড আমরা লিখতে পারি বি গ্রেটার দ্যান সি। তার মানে বি এ থেকে বড়, বি সি থেকে বড়, এভাবে সেট করে দিচ্ছি। দিয়ে আমরা এখানে বলছি যে কনসোল লগ, এটাকে আমরা ডুপ্লিকেট করে আমরা এটাকে নিচে নিয়ে আসছি, এখানে আনলাম। আনার পর এখানে এসে আমরা বলছি যে আমাদের বি হচ্ছে সব থেকে বড় নাম্বার। আচ্ছা, তাহলে আমরা কি বলছি যে এ বি থেকে বড়, এ সি থেকে বড়, তাহলে এ হচ্ছে সব থেকে বড় নাম্বার। আবার এখানে এসে বলছি বি যদি এ থেকে বড় হয়, আবার বি যদি সি থেকে বড় হয় তাহলে বি হচ্ছে সব থেকে বড় নাম্বার। এখানে এসে বাকি যেটা আমাদের তো মাত্র 3টা নাম্বার, তাহলে বাকি থাকছে আর হচ্ছে সি। এই জন্য আমাদের আর কোনো ইফ নেওয়ার প্রয়োজন হচ্ছে না, আমরা শুধু এলস করে দিতে পারি। ওকে, এলস করে দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে বলে দিতে পারি যে সি ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার। কি বলবো, সি ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার। তো এখানে এসে আমরা বলে দিচ্ছি সি ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার। তো এখানে আমাদের একটু বলে রাখা ভালো, আমরা এখানে টেমপ্লেট লিটারালস ইউজ করছি। এই যে ব্যাকটিকের ভেতরে আমরা
কিভাবে ভেরিয়েবল লিখতে হয়, একটা ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভেতরে ভেরিয়েবল দিতে হয়, ভেরিয়েবলগুলো আমরা উপরে এখানে রেখেছি। তো এই যে আমাদের একটা কোড, এই কোড আর আমাদের এইখানে একটা কোড আছে, এই দুইটা কোডের মধ্যে পার্থক্য দেখুন। এটি করতে আমাদের 8 লাইনের মতো লাগছে, আর এটি হচ্ছে আমাদের এখানে প্রায় 14 লাইনের মতো লাগছে। এই জন্য আমরা এভাবে আমাদের কোডগুলোকে সংক্ষিপ্ত করতে পারি। এরপর এটিকে আরও সংক্ষেপ করা যায়, সেটি কিসের মাধ্যমে? সেটি হচ্ছে আমাদের আরও একটা অপারেটর আছে, সেটি হচ্ছে টার্নারি অপারেটর। তা আমরা এর পরবর্তী পর্ব থেকে টার্নারি অপারেটর শিখব, বেসিক শিখব, তারপর হচ্ছে এই কোডগুলোকে আবার কিভাবে আরও ছোট করা যায় টার্নারি অপারেটরের মাধ্যমে, সেগুলো দেখব। তো আজকে আমরা এই পর্ব এখানে রাখছি। তো তার আগে আমরা একটু দেখি যে এটি কিভাবে আমাদের আউটপুট দেয়। তো এখানে রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছি 30 ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার। এখানে আমি যদি এটিকে একটু বৃদ্ধি করে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে এবার আর 30 আসবে না, এবার 100 আসছে। আবার এখানে যদি আমরা আরো বড় করে দেই, তাহলে আমরা দেখব এবার আর 100 না এসে 200 আসছে। তো এভাবে আমরা আমাদের কোডগুলোকে সুন্দর করতে পারি, সংক্ষিপ্ত করতে পারি, অর্থবহ করতে পারি। ভালো থাকবেন। এই পর্ব এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।